হ্যাঁ ভাইয়া, ওই চাচাকে তো খুঁজে পাচ্ছি না আসলে। চাচাটা গেলে কোথায়, চলেন তো আর একটু সামনে খুঁজি তো। এই যে এইখানে 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 কোথায়? এই যে এইখানে এইখানে হ্যাঁ এইখানে এইখানে। চাচা, আসসালামু ও আলাইকুম। ও চাচা বসে আছে। ভালো আছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, চাচা এত দূর চলে আসছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া 2 দিন ভর না খাওয়া খাওয়া দাওয়ার পর গা মাথা ঘুরে উঠছে, তাই সিঁড়িতে বসে আছে। আপনাকে খুঁজতাছি আমরা, আমরা তো অনেক খুঁজে সময় ধরে পাইতেছি না। করতেছি। না, আমি চলে আসছি বেটা। ওই আসে এটি ওনার বসে একটা আছে। ফোন আসছিল, কথা বলতেছি, আমি একটু কথা বলতেছি হ্যাঁ, আমিও ফোনে। চলে আসছি না বলে গেছি। হ্যাঁ, আমি ভাবলাম যে আসলে চাচা গেল কোথায় এত মানে অল্প সময়ের মধ্যে চাচাকে দেখছি। চাচা এইমাত্র ইয়ে করলো, টেনশন আছে, 2 দিন ধরে খায়নি। হ্যাঁ। মানুষটা কোথায় আবার চলে গেল? খাওয়া দাওয়ার পর গা মাথা ঘুরে উঠছে, তাই সিঁড়িতে বাজান, বসে আপনি তো এখন কাজ কাম করতে পারবেন না, না তাই না না? না, এবং বৃদ্ধ মানুষ, তাহলে আপনি থাকার বাসা বাসা পাইছেন? বাসা ঘর পাইনি বেটা। কালকে রাত্রে একবার আসলাম, কোথাও আমার কাছে থাকো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বাসার ব্যবস্থা করে দিতেছি। আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়। আচ্ছা। তোমার পরিচয় আমি নিলাম, তুমি ভালো মানুষ। আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, আমার দোয়া থাকবে বাজার। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে। রইদুল ভাই, ইনাকে কিন্তু আমার দেখে খুব অসহায় মানুষ মনে হচ্ছে। আসলে ইনার জন্য কিছু করতে পারাটা, এটাও কিন্তু আসলে সবাই করতে পারে না, দেখি এটা একটা কাকা- সৌভাগ্যের কাক- বিষয়। কাকা তো মনে করেন যে অসহায় মানুষ। দেখি একটা চার কেটলি কিনে দিয়ে চাচাকে ওনে বসা দিয়ে একটু বেচা কিনা করতে পারে নাকি চাচা? আচ্ছা আচ্ছা, পেট মানে নিজের- আপনি ছোট একটা আপনার হ্যাঁ, টং ছোট দোকান একটা করে টং দিতে দোকান। যাচ্ছেন, মানে ওনার জীবিকা যাতে ওখান থেকে আসে এরকম। আসে। তো আসলে চাচাকে উনি পারবে? বাবজান, আপনি কি এগুলো করতে পারবেন? হ্যাঁ, তখন পারবো, চা অভ্যস্ত বেচতে পারবো, সিগারেট বেচতে পারবো। পারবেন না? বুঝতে পারবেন? হ্যাঁ। আচ্ছা তাহলে আচ্ছা, এতে আপনার সমস্যা হবে না তো কোনো? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, রোজ 2-4-20-30 হাজার টাকা যদি লাগে, আমি ওনাকে সহযোগিতা করে ওনাকে একটা দোকান খাড়া করে দিই। যেহেতু উনি একটু মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ, আমার না, বাপের ওনাকে সমান বয়স। কঠিন কোনো কাজ দিলে উনি করতে না পারবেন না, না। ওনাকে একটা দোকানের ব্যবস্থা করে দিই। বাজান, আমি আজকে থেকে আমার এখানে থাকবেন, আমি আমার থাকার জায়গা আপনার দিয়ে দিব। আচ্ছা। আপনি এখানে থাকবেন, আমি দেখি একটা দোকান নিয়ে আপনাকে দিতে পারি নাকি। আচ্ছা, ঠিক আছে, যদি তাহলে- দিতে পারি, একটু দোয়া করবেন হ্যাঁ, যাতে আমি দোয়া করবো, দিতে পারি। আল্লাহর কাছে দোয়া করবো আমি। আমি যেন আপনার দোকান হ্যাঁ। দিতে পারি আপনাকে নিয়ে, আপনি ওইখানে বেচা কিনা করে জীবিকা নির্বাসন করবেন। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, আমি দোয়া করবো আল্লাহর কাছে। আপনি খুশি তো? আপনি হ্যাঁ, খুশি? আমি খুশি। তাহলে আজকে থেকে হ্যাঁ। আমার এখানে থাকবেন আপনি, তাহলে অবশ্যই হ্যাঁ, থাকবেন, থাকবো। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। এখনই সাথে যাবো। হ্যাঁ। আচ্ছা, তো চলেন আপনি। দর্শক, আসলে এই চাচাকে আমরা খুঁজে পেয়েছি, এটা ভাগ্যের পরিক্রমায় আর কি পেয়েছি। আসলে সবাইকে তো এইভাবে পাওয়া যায় না, আর বিপদ তো সবার একভাবে এভাবে আসে না কো। আসলে চাচাটা অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে। বাড়ি থেকে সেই কোথায় রাজশাহী চলে এসে ঢাকা 200-300 কিলোমিটার দূর পথ পাড়ি দিয়ে চলে এসেছে। এই বয়সে যার বাড়িতে থাকার কথা, কিন্তু সে আজ ঢাকা শহরে এসেছে ভাগ্যের সন্ধানে। তো তাহলে ভাই, আপনারা কথা না দর্শক, বাড়াই, এরকম চাচাকে নিয়ে মহতি যাই। কাজ যেন আমরা বারবার করতে পারি। চাচাকে নিয়ে যাই আমি। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে, আমার বাসায় নিয়ে এই গেলাম। জন্য আপনারা দোয়া করবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার করে এই ভিডিওটা দেখার মতো সবাইকে একটা সুযোগ করে দেবেন। আসলে এরকম কাজ যেন আমরা সকলেই করতে পারি। আমাদের বাড়ির পাশে আশেপাশে যারা এরকম দুঃখী মেহনতি মানুষ আছে, যারা বয়স হয়ে গেছে, তারা যাতে একটা আশ্রয় শেষ বয়সে, হ্যাঁ, যাতে সংসার পরিবার থেকে কোনো সাপোর্ট না পেলেও রুদুল ভাইয়ের মতো মানুষ, মহানুভব মানুষদের দেখা যেন পাই, আর পাইলে যেন আসলে আমরা যেন খেয়াল করি যে এরকম লোক অনেকে এই সমাজে আছে, আমরা দেখেও দেখি না। আসলে এটা তো উচিত না, কারণ এই বয়সে যদি একটা অবলম্বন না পাই, তাহলে সন্তানের জন্য না দেখে এই মানুষগুলো আসলে যাবে কোথায়, শেষ বয়সে করবে কি, খাবে কি, এটাই আর কি বলতে চাচ্ছি দর্শক। তো সকলে এই চাচার জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।